হরমুজ সংকটের মধ্যেও দিনে 14 কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান এবং আয় বেড়েছে যুদ্ধের ভিতরে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দৈনিক প্রথম আলোতে এরকম একটি শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলছে যে যুদ্ধের মধ্যেই জ্বালানি তেল বিক্রি থেকে কয়েকশো কোটি ডলার অতিরিক্ত আয় করছে ইরান। হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক দেশ হওয়ায় বিশ্ববাজারে ইরানি তেলের দাম ও চাহিদা দুটোই বেড়েছে। যুদ্ধের শুরু থেকে দুভাবে লাভবান হচ্ছে তেহরান। প্রথমত, প্রধান ক্রেতা চীনের কাছে এখন খুব সামান্য ছাড়ে তেল বিক্রি করছে ইরান। গত 10 মাসের মধ্যে এই ছাড়ের পরিমাণ এখন সর্বনিম্ন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় তাদের মুনাফার অঙ্কও বেড়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ আগ্রাসন শুরু করলেও ইরানের তেল রপ্তানি যুদ্ধপূর্ব সময়ের মতোই দৈনিক প্রায় 16 লাখ ব্যারেলে স্থিতিশীল রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের খারক দ্বীপের টার্মিনালে নিয়মিত বিশাল বিশাল ট্যাঙ্কার নোঙর করছে এবং পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাচ্ছে। সম্প্রতি এই তৎপরতা আরও বেড়েছে। উপসাগরীয় অন্য উৎপাদক দেশগুলোর তেল রপ্তানি কার্যত অবরুদ্ধ, কিন্তু ইরানের চিত্র ঠিক উল্টো। এমনকি তেলের বাজার স্থিতিশীল রাখতে ওয়াশিংটন সমুদ্র পথে থাকা ইরানি তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো অভাবনীয় পদক্ষেপ নিয়েছে। এর ফলে দেশটির জন্য আরও বেশি সুবিধা হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক রিচার্ড ন্যাফিউ বলেন, ট্রাম্প প্রশাসন কার্যত ইরানকে তেল বিক্রির জন্য তোয়াজ করছে, অথচ ইরানি তেল বিক্রি করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত ছিল। টিঙ্কার ট্র্যাকার্স.com-এর তথ্য অনুযায়ী মার্চ মাসে ইরান প্রতিদিন গড়ে 13 কোটি 90 লাখ ডলারের তেল বিক্রি করছে, যা ফেব্রুয়ারিতে ছিল 11 কোটি 50 লাখ ডলার, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের তুলনায় ইরানি তেলের দামের ব্যবধান এখন মাত্র $2.10। যুদ্ধের আগে এই ব্যবধান ছিল $10 বেশি। এই বাড়তি আয় ইরানের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন এবং যুদ্ধের সরঞ্জাম মজুত করতে বড় ভূমিকা রাখছে। ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব যখন উৎপাদন কমায় বা বিকল্প রুটের সন্ধানে হিমশিম খাচ্ছে, ইরান তখন নির্বিঘ্নে খারক দ্বীপ ও জাস্ক টার্মিনাল ব্যবহার করে তাদের তেল বাণিজ্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। জাস্ক টার্মিনালটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় সেখান থেকেও বাড়তি সুবিধা পাচ্ছে তেহরান। এছাড়া হরমুজ প্রণালী পার হওয়া বাণিজ্যিক জাহাজগুলো থেকে ট্রানজিট ফি বাবদ দিনে প্রায় $20 লাখ পর্যন্ত বাড়তি আয় করছে দেশটি। ইরানের জ্বালানি অবকাঠামো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে বেঁচে গেলেও কাতার, সৌদি ও আমিরাতের তেল গ্যাস ক্ষেত্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র কাতারের রাস লাফান স্থাপনায় $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ পারস্য গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাতে হামলার হুমকি দিলেও পরে আলোচনার কথা বলে সুর নরম করেছেন। তবে ইরান কোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা ওয়াশিংটনের যুদ্ধ থামানোর প্রচেষ্টায় বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। তো যেটি বলছিলাম যে এই যে চিত্রটি এখন প্রতিবেদনে উঠে এসেছে, বলতে গেলে ইরান সব দিক দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায় খুবই ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের কথা যদি বলতে হয়, মধ্যপ্রাচ্যে যেখানে তেল তাদের প্রধান সম্পদ, সেই অন্যান্য দেশগুলো অর্থাৎ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের সখ্যতা, সৌদি আরব সহ কুয়েত এবং আরব আমিরাত, এই দেশগুলো বলতে গেলে বড় ধাক্কা খেয়েছে, কারণ তাদের বিকল্প রুট নেই। আর হরমুজ প্রণালী দিয়ে তাদের তো এখন জাহাজ চলাচল পুরোই বলতে গেলে নিষিদ্ধ, যেহেতু ইরান আগেই বলে দিয়েছে যে
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই হরমুজ প্রণালী দিয়ে চলতে পারবে না। দেখলেই তারা সেটিকে ধাওয়া করবে এবং তারা সেটিকে ধ্বংস করবে। কিন্তু ইরান নিজেদের জাহাজ ঠিকই তারা সেখানে চলাচল করছে এবং তারা তাদের তেলের উৎপাদন ঠিক রেখে, বরং এই যে তেলের যে সংকট তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর তেল উৎপাদন করতে না পারার কারণে এর সুবিধাটা পুরোপুরি আদায় করে নিচ্ছে ইরান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।